আপনার ফোন যে কোনো টাইমে হ্যাকিংয়ের শিকার হতে পারে যদি আপনি কখনো না চেক করে থাকেন যে আপনার ফোনে ডিভাইস অ্যাডমিন অ্যাপ কোনগুলো রয়েছে। আপনি কখনো চেক করেছেন? যদি চেক না করে থাকেন তাহলে এই ভিডিও তো পুরোটা আপনাকে দেখতে হবে। যদি এর আগে আপনি চেক করে থাকেন তবুও বলবো আরও একবার ভিডিওটা মন দিয়ে দেখুন, আপডেটগুলো বুঝে নিন এবং তারপরে আরও একবার চেক করবেন এবং যেভাবে আমি ব্যাখ্যা করছি সেটা একটু বোঝার চেষ্টা করুন। কারণ এই ডিভাইস অ্যাডমিন অ্যাপ এমন একটা অ্যাপ যেটার পারমিশন যদি কোনো অপরিচিত বা অসংরক্ষিত অ্যাপ পেয়ে যায় তাহলে কিন্তু পুরো অ্যাকাউন্টের কন্ট্রোল নিয়ে নেয়, পুরো ফোনের কন্ট্রোল নিয়ে নেয়। ছোট্ট একটা সেটিং কিন্তু মূল্যবান। দেখুন, আগে দেখে নিই যে এখানে এই যে আমি এটা লিখেছি, তো এটা আমি পুরো ব্যাখ্যা করছি কী জন্য এটা করলাম। যদি না জেনে থাকেন আমি ব্যাখ্যা করব। এখানে যখন অ্যাক্টিভেটেড এখানে আসলাম, এখানে দেখুন নিচে লেখা আছে না, নো অ্যাক্টিভেটেড, নো অ্যাক্টিভেটেড। আমার ফোনে এখনো পর্যন্ত কোনো ডিভাইস অ্যাডমিন অ্যাপ অ্যাক্টিভ নেই, এটা খুব ভালো লক্ষণ। কিন্তু এখানে যদি কোনো অ্যাপ এরকম থাকে যেটা অ্যাক্টিভ হয়ে রয়েছে, আগে বুঝে নিন কি হতে পারে আপনার সাথে, আপনার ডিভাইসের সাথে। এখানে দেখুন এই অ্যাপটা কিন্তু সত্যিই খারাপ বলা যায় না, কারণ এটা একদম ট্রাস্টেড অ্যাপ। তবুও দেখুন আমি অ্যাক্টিভেট করিনি এখনো। কেন? কারণ আমার প্রয়োজন হয় না। আপনি বুঝে নিন যে যদি আমি অ্যাক্টিভেট করতাম তাহলে এই অ্যাপ কি কি করতে পারতো। এখানে দেখুন ইরেজ অল ডেটা প্রথমে লেখা আছে, অর্থাৎ সে চাইলে পুরো ডেটা ইরেজ করে দিতে পারে এবং আপনার পারমিশনের প্রয়োজন নেই, কারণ সে অলরেডি এই অ্যাডমিন হয়ে রয়েছে এই মানে ডিভাইসে। 2 নম্বর কি, দেখুন চেঞ্জ লক স্ক্রিন পাসওয়ার্ড, অর্থাৎ সে চাইলে আপনার পারমিশনের কোনো প্রয়োজন নেই, লক স্ক্রিনের পাসওয়ার্ড চেঞ্জ করে দিতে পারে। অর্থাৎ আপনি নিজেই আর আপনার ফোনে হয়তো ঢুকতে পারবেন না, কারণ পাসওয়ার্ড না হলে আপনি ঢুকবেন কি করে নিজের ফোনেই। ব্যাস হয়ে গেল। তারপরে দেখুন লক দ্য স্ক্রিন কন্ট্রোল করতে পারে অনেক দূর থেকে, ইচ্ছা করলেই লক করে দিল ফোন, আপনি খুলতেই পারছেন না। আপনার ফোন কিন্তু আপনার নিয়ন্ত্রণে নাও থাকতে পারে। ডিসেবল সাব স্ক্রিন লক ফিচার, অর্থাৎ আপনি যদি কোনো লক ফিচার অ্যাক্টিভ করে রাখেন ফোনে সেটাও ভেঙে দিতে পারে। ভাবতে পারছেন কতটা ক্রিটিক্যাল? তো আমি এখানে অ্যাক্টিভ করিনি। এবারে এর পরেটা আরেকটু দেখুন, এখানে কি বলছে। এখানেও রিলেটেড একই রকমের জিনিসপত্র রয়েছে, অর্থাৎ আপনার ফোন আপনার কন্ট্রোলে থাকবে না, অল কন্ট্রোল চলে যাবে সেই অ্যাডমিন অ্যাপের কাছে, যেটা হয়তোবা আপনি জানেন না কিংবা আপনি জানেন ভুল করে দিয়েছেন। মেন কথা হচ্ছে এখানে আমি বলবো আপনি যদি প্রয়োজন না হয় আপনার, আপনি এই অ্যাক্টিভ কখনোই করবেন না। ঠিক আছে, এ দুটো তো অবশ্যই ট্রাস্টেড, এটা আমি বলতে পারি। তবুও যদি আপনার ব্যবহার না থাকে দরকার নেই। আর এখানে যদি কোনো অন্য অ্যাপ থাকে যেটা আপনি চেনেন না, জানেন না, আপনি নিজে ইনস্টল করেননি, তাহলে তো ডেঞ্জারাস। আপনি কি করবেন, ওই অ্যাপের উপরে এরকমভাবে চেপে ধরলে বা একটু ট্যাপ করলে এখানে যেমন অ্যাক্টিভেটের অপশান রয়েছে সেখানে ডিঅ্যাক্টিভেটের অপশান পাবেন, সেটা আগে ডিঅ্যাক্টিভেট করে দেবেন। তারপরে অ্যাপটা তো দেখে নিলেন এবং এখান থেকে বাইরে এসে সেই অ্যাপটা অবশ্যই আনইনস্টল করবেন। আনইনস্টল করার আগে আমি বলি, বারবার বলি, ওই অ্যাপে যত পারমিশন রয়েছে আগে অ্যাপের সমস্ত পারমিশন কেড়ে নিন, তারপরে ডিঅ্যাক্টিভেট করুন, এটা সেফ। ঠিক আছে, এবারে কোথায় আছে সেইটা চলুন দেখে নিই কীভাবে যেতে হয়। আপনি আপনার ফোনের মেন সেটিংয়ে যাবেন, স্ক্রল করে নিচের দিকে এসে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসির ভেতরে যাবেন। স্ক্রল করে আরও নিচে আসলে এখানে পেয়ে যাবেন মোর সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি। এটা বিভিন্ন কোম্পানি মডেল অনুসারে একটু আলাদা থাকতে পারে, আমি সেটাও দেখিয়ে দেবো। এখানে দেখুন নিচে এসে, এই যে আরও নিচে এসে এখানে দেখুন পেয়ে যাবেন ডিভাইস অ্যাডমিন অ্যাপ। এই জায়গায় আসলে এরকম একটা ভেরিফিকেশান কোড অনেক সময় দেয়, তো সেক্ষেত্রে এখানে যে ক্যাপচাটা রয়েছে এটা এখানে ফিল আপ করে অ্যাক্টিভিটির এখানে আসলে আপনি দেখতে পাবেন কি সিচুয়েশান আপনার হয়ে রয়েছে। এবারে দেখুন এই যে আমি স্টেপ বাই স্টেপ ফলো করলাম, এটা যদি আপনার ক্ষেত্রে যদি এরকমভাবে সেটিংয়ে এসে সার্চের এখানে এসে ডিভাইস অ্যাডমিন লিখলেই যদি এরকম চলে আসে কোনো রকমে, তাহলে তো খুবই ভালো ব্যাপার, এত খাটতে আপনার হবে না, ডাইরেক্ট এখানে এটা ফিল আপ করে ঢুকে যাবেন। দেখুন এই জাতীয় কন্টেন্ট এই চ্যানেলে প্রচুর রয়েছে, আপনি যদি একবার চ্যানেলটা ভিজিট করে বেশ কিছু ভিডিও দেখে নেন এবং সেটিংগুলো করে নেন, আমি মনে করি আপনার ফোন অনেক বেশি সিকিউর থাকবে এবং নিশ্চিন্তে ঘুমাতে পারবেন আপনি। টোটাল ইনফরমেশন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।